दावे दावे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे कुंडी चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुपके चुप। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই সাদিয়াস ব্লগার। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর আমি যে জায়গাটিতে এসেছি তার নাম হলো এভিল কেয়ার হাসপাতাল, চট্টগ্রাম অনন্য আবাসিক। ঘুরতে এসেছি। বর্তমানে এখন শরৎকাল, তাই আমি কাশবন দেখার জন্য চলে এসেছি। আমার চোখে দেখার মতন এমন একটি কাশবন দেখতে এসেছি। আর এই কাশবনটি অনেক সুন্দর। শরৎকাল হলো একটি সৌন্দর্য ঋতু, যেখানে কাশফুল ফোটে, সেখানে গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য তুলে ধরে। তাই আমার থেকে শরৎ ঋতুটি অনেক ভালো লাগে। আর আমি প্রতি বছর এই কাশবন দেখার জন্য চলে আসি। আর এখানে কাশফুলগুলো অসাধারণ ছিল। কাশফুল দেখার পর আমি চলে আসলাম বেলপুরি মামার দোকানে। এসে এখানে আমরা 4 জন 4 প্লেটের মতন আমরা বেলপুরি অর্ডার করলাম। আর মামার হাত বেলপুরিগুলো অনেক মজা ছিল। আর এই বেলপুরিগুলো খেয়ে অনেক ভালো লাগলো, সুস্বাদু ছিল। আর প্রতি বছর আমি এখানে বেলপুরিগুলো খেতে আসি। আর বেলপুরি মামা এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে তৈরি করে, এটা সবচেয়ে ভালো লাগে আমার। এরপর কি করলো মামা, আমাদেরকে প্রত্যেকে প্লেটে প্লেটে বেলপুরিগুলো দিয়ে দিল। আমরা সবাই মিলে একসাথে এনজয় করে খাচ্ছি। এনজয় করার পরে আমরা আবার চলে যাব আইসক্রিম খাওয়ার জন্য, কারণ অতিরিক্ত একটু ঝাল ছিল বেলপুরি, সেই জন্য আইসক্রিম খেতে চলে আসলাম। আইসক্রিমওয়ালা যখন তৈরি করে দিচ্ছে খাওয়ার জন্য, এরপর আইসক্রিম খেতে খেতে বলে দিই এটার প্রাইস হলো 20 টাকা করে। আর আইসক্রিমগুলো তেমন ভালো ছিল না, মোটামুটি মানে বেলপুরি ঝাল করার পর এটার জন্য ঠিক আছে। এরপর আবার হাঁটতে চলে আসলাম একটু আচারের দোকানে। এখানে একটু ঘুরলে একটু আচারের দোকান পাওয়া যাবে। এখানে আচারগুলো অনেক সুস্বাদু হয়। দেখেন আমি আচারের দোকানে চলে এসেছি। আচারের মধ্যে বিভিন্ন রকম এখানে আচার বিক্রি করা হয়। এই মামার আচারগুলো অনেক সুস্বাদু হয়। এরপর চলে আসলাম আবার আইসক্রিমের দোকানে। আর বেশিরভাগ এখানে আসলে আমি বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করি। এরপর আবার হাঁটতে চলে আসলাম কাশবনের দিকে। কাশবন একটু আবার ঘোরাফেরা করার জন্য চলে আসবো। আর আমি একটু হাঁটাচলা করতে করতে রোদ ছিল, কিন্তু আমি যখন কাশবন ঢুকি তখন একটু মেঘ হয়ে চলে আসে। আর আমরা কাজিনরা মিলে একসাথে ঘুরতে ঘুরতে আবার কাশবনের দিকে ঢুকে পড়লাম। কাশবনে আস্তে আস্তে বললাম আপনাদেরকে এর আগে একটু মেঘ হয়ে এসেছে, তার জন্য। এরপর আবার একটু আকাশ পরিষ্কারও হয়ে গেছে। এরপর আমরা কাজিনরা মিলে একসাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি জায়গায় বসার জন্য। এখানে বসার জন্য একটি স্থান খুঁজে পেয়েছি। ওইখানে আমি একটু কিছু ভিডিও করলাম এবং নিজের কিছু মডেলিংয়ের মতন একটু ভিডিও করে আবার কাজিনরা মিলে আড্ডা করার জন্য বসে গেলাম। বসার পরে আমরা নিজ নিজ মতন কথা বলছি। আবার এখানে আমার কাজিনরা মিলে একসাথে ছবি এবং বিভিন্ন জায়গার ভিডিওগুলো আমি করতেছি। আর এখানে প্রাকৃতিক পরিবেশটি অনেক সুন্দর ছিল। আর ভিউগুলো নিতেও আমার অনেক ভালো লাগছে, তার জন্য এখানে ভিউগুলো আমি সবচেয়ে বেশি নিয়েছি। আর এই প্লেসগুলোতে আসলে আপনার একটা জিনিস বেশি ভালো লাগবে, এখানে ভিউগুলো সবচেয়ে সুন্দর। এই প্রাকৃতিক দেখতে দেখতে এরপর আমি হাঁটতে আবার চলে আসলাম আচারের দোকানে, কারণ আমার অতিরিক্ত আচার খেতে ভালো লাগে, তার জন্য আচার। আবার এইখানে আচারের পাশে আপনি এখানে আনারস, পেয়ারা, ঝালমুড়ি ইত্যাদি সবগুলো পাবেন। আমরা আবার আনারস মাখা কিনে নিলাম। আর এগুলো আমরা 3 জন মিলে মিশে খেলাম। খাওয়া দাওয়া করার পর মামাকে 20 টাকা দিয়ে আবার চলে আসলাম। তারপর একটি রিক্সা মামাকে ডেকে নিলাম, কারণ এখানে ঘোরাফেরা করতে করতে একটু সন্ধ্যার দিকে হয়ে গেল, তার জন্য বাসার দিকে রওনা দিলাম আমরা। আর আজকে এই পর্যন্ত ভিডিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।